জাতীয় রাজ্য শিক্ষানীতি 4 বছরের ডিগ্রি কোর্সের বিরোধিতা করে ও জেলায় 7টি স্কুল বন্ধের নির্দেশিকা এবং 686টি স্কুল বন্ধের চক্রান্তের অভিযোগ তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর অভিযান ছাত্র সংগঠন এআইডিএসওর বৃহস্পতিবার ওই সংগঠনের সদস্যরা তামলাবাদ থেকে মিছিল শুরু করে রানীগঞ্জ মোড় ঘুরে জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যান। এদিনের এই মিছিল থেকে যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানো ও ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা সহ থ্রেড কালচার অবসানের ডাক দেওয়া হয়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন। এদিন ছাত্র সংগঠন এআইডিএসওর কর্মীরা মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। ওই অবস্থায় সেখানেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। পরে তাদের এক প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে গিয়ে দাবিপত্র তুলে দেন। কিন্তু আসেন উঠে যাবে পিছনটা উঠে যাবে মাথাটা ঝাপ করে। ওই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়, নেত্রী মধুমিতা মণ্ডলরা বলেন, গত 2 মাস ধরে জেলার প্রতিবাদী ছাত্রদের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। এবার ওই স্বাক্ষর জেলা শাসকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল কর্মসূচি। একই সঙ্গে জেলায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ দ্রুত শিক্ষক নিয়োগের দাবিও তারা জানাচ্ছেন বলে জানান। গত 2 মাস ধরে জেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রতিবাদী স্বাক্ষর, সেই স্বাক্ষর আজকে জেলা শাসকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এআইডিএসও বাঁকুড়া জেলা কমিটি এসেছে। এই জেলায় 686টি সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা করছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন 7টি মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশিকা দেওয়া হয়েছে। আমরা বলছি গোটা রাজ্য জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। যোগ্য শিক্ষকদের 26,000 পদ বাতিল হওয়ার ফলে স্কুলগুলোতে শিক্ষক সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। স্কুলগুলো পরিকাঠামোহীনতায় ভুগছে, স্কুলগুলোতে শিক্ষক নেই। আমরা দাবি করছি অবিলম্বে 0 পদে শিক্ষক নিয়োগ করতে হবে, যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরজি করের ঘটনার 10 মাস হয়ে গেল, এখনো কিন্তু ন্যায় বিচার হয়নি। উপরন্তু আমরা লক্ষ্য করলাম যে সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমের মধ্যে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হলো। এবং আমরা বলতে চাই যে আজকে এটা প্রমাণ করে দিল যে আজকে ক্যাম্পাসে কিন্তু ছাত্রী নিরাপত্তা নেই। যেভাবে দুর্নীতির চক্র, থ্রেড কালচার, সিন্ডিকেটরা চলছে, ফলে শিক্ষাঙ্গনে ছাত্রীরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই সরকারি শিক্ষা বাঁচাতে এবং নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে আজকে শত শত ছাত্রছাত্রী এসেছে জেলা শাসকের কাছে আজকে অভিযোগ জানাতে, দাবি জানাতে। যদি সরকার প্রশাসন যদি দাবি না মানে, বাঁকুড়া জেলার সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে, স্কুলগুলো যেভাবে বন্ধের দিকে এগিয়ে যাচ্ছে, সরকার যদি দ্রুততার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। আজকে আমরা বাঁকুড়া জেলা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীদের যে শিক্ষাক্ষেত্রে যে নানান সমস্যা, আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে আজকে যে নারী নিরাপত্তা কোথাও নেই, সেই নিরাপত্তার দাবিতে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে মেয়েদের যে নিরাপত্তা, আজকে তারা রাস্তাতে তো নিরাপদ নয়। আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট যাচ্ছে, সেও আজকে সেখানে নিরাপদ নেই। আজকে যে কলেজগুলোতে যে থ্রেড কালচার চলছে, বিভিন্ন যে বহিরাগতদের মধ্য দিয়ে যে থ্রেড কালচার চলছে, তার শিকার কিন্তু আজকে আরজি কর এবং এই যে কসবার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পরবর্তীকালে বাঁকুড়া জেলাতেও ঘটার যে
আমরা দেখতে পাচ্ছি যে সেটা ঘটতে চলেছে সেই বিষয়টাকে নিয়ে। এবং আজকে যে সরকারি স্কুলগুলো, আজকে একের পর এক সরকারি স্কুল বাঁকুড়া জেলাতে 886টা প্রাইমারি স্কুল এবং 7টা উচ্চ মাধ্যমিক স্কুল আজকে বন্ধের মুখে। সেই স্কুলগুলো যাতে বন্ধ না হয়, আজকে যে 26,000 শিক্ষকের যে যোগ্য চাকরি চলে গেছে, সেই চাকরি তাদেরকে যাতে সসম্মানে ফেরত দেওয়া হয়, সেই দাবিতে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আমাদের এই ডেপুটেশন দেওয়ার পরেও যদি ডিএম এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, তাহলে পরবর্তীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।